লাল চাবুক দিয়ে নবীর মাথার উপরে আঘাত, আমার নবীর ঘাড়ের উপরে আঘাত, আমার নবীর কানের উপরে বড় আঘাত, আমার নবীর বাহুর উপরে বড় আঘাত। আমার নবী বলে, ও চাচা, আপনি আমার আর মাইরেন না রে চাচা। এরে চাচা, ছোট্ট বয়সে বাবাকে হারাইলাম, 6 বছরে মাকে হারাইলাম রে চাচা। আপনি যদি মারেন মক্কার জমিনে আমি কার কাছে যাব? আরে চাচা, আমি মুহাম্মাদের মা নাই, বাবাও নাই, আপনি আমার আর মাইরেন না রে চাচা। আবু জাহেল বলে, মুহাম্মদ আবার যদি কথা বলো জবানে তালা লাগাইয়া দিব। আমার নবী কান্না করে, মাথা থেকে রক্তগুলো বের হইতেছে, কানের লতি ফেটে রক্তগুলো সিলসিল করে জমিনে পড়ে। আমার নবী যখন আবার কোরআনটা খুলল রে ভাই, আবু জাহেল বাম্পা দিয়ে লাথি মাইরা নবীকে ঘরের বাইরে পালায় দিল। আমার নবী আবু জাহেলকে বলে, চাচা আপনি যদি মারেন আমি কই যাব রে চাচা? আরে চাচা, মক্কার কাফের বেঈমান আমাকে দেখলে মারে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত আমি দেখলে আমাকে পাথর মারে। আরে চাচা, আপনিও যদি মারেন এ মক্কার জমিনে আমি মুহাম্মাদের কেউ নাই, কেউ নাই। এই কথা বলে নবীকে ঘরের বাইরে ফালাইয়া দরজা লাগায় দিল। আমার নবী ঠিক মতো উঠতেও পারে না, চলতেও পারে না। আমার নবী কান্না করে করে কোরআন বুকে নিয়ে পাহাড়ের দিকে রওনা করেছে। এমনি সময় সব পশু পাখিরা নবীর দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। জঙ্গলার হরিণগুলো ডাক দিয়ে বলে, তোমরা কোথায়? এই দেখো এমন একজন মানুষ যার মতো পৃথিবীর কোনো মানুষ নাই, এই মানুষটাকে কেমনেই বা মারলো? নবীর দিকে তাকায়া তাকায়া জঙ্গলার পাখিরা পর্যন্ত কাঁদে। সুবহানাল্লাহ। আজকে মুসলমান সেই নবীর সুন্নাতটা মাথায় লাগাইতে পারে নাই রে ভাই। আজকে মুসলমান সেই নবীর সুন্নাত দাড়িটা লম্বা করতে পারে না। নবীকে আবু জাহেল যেভাবে কষ্ট দিল, আজকে মুসলমান হইয়া নবীর কলিজায় পোষ মারে, আছে না নাই? ধরে বলেন, আছে না নাই? নবীর সুন্নাত সুন্দর লম্বা জামাটা লাগাইতে পারলে না রে ভাই। এমন একদিন সময় আসবে লম্বা জামাটা তো পরবি বাবা। আমরা না হয় জীবিত থাইকা পড়লাম, তুমি না হয় মরার পরে গিয়ে সাদা কাপড় পরে নিবা। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, সেই লম্বা জামাটা তো তোমার পরতেই হবে। আলেমরা না হয় জীবিত অবস্থায় একটু ট্রাই করে দেখলো বান্দা, তুমি না হয় মরার পরই ট্রাই করে দেখবা। আরে ভাই, সময় একদিন সবারই আসবে বাবা, তবে তুমি কি রূপে চলাফেরা করেছো আল্লাহ তোমাকে সেটাই জিজ্ঞাসা করবে। আল্লাহ তাআলা তোমার জীবন সম্পর্কে যখন জিজ্ঞাসা করবে রে ভাই, তুমি চাইলেই তোমার জবান দিয়ে তখন কথা বার করতে পারবা না। আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ওই কিয়ামতের ময়দানে বান্দা তোমার জবানে তালা লেগে যাবে, তোমার পেটের ভিতরে তালা লাগবে, পায়ের ভিতরে তালা লাগবে। যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ইশারা করে বুঝাইতেও বান্দা পারবা না। কিন্তু এই দুনিয়ার জমিনে থাইকা বান্দা তুমি যখন নবীর সুন্নাতকে কায়েম করে নিবা, এই নবীর সুন্নাতের অঙ্গগুলো তখন সাক্ষী দিয়া বলবে, আল্লাহ এই বান্দাকে জাহান্নামে দিও না রে মালিক, তোমার নবীর সুন্নাতের বদৌলতে এই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দাও। আরো আসতে বলেন। আরে নবীর উম্মতের দল, নবীর সুন্নাতের পাওয়ার আছে না নাই? ধরে বলেন, আছে না নাই? বান্দা মরার পরে তোমার সবকিছুই তো কেটে রেখে দেবে রে বান্দা, কিন্তু বারজাখের জমিনে একটা জিনিস দেখে ফেরেশতারা আল্লাহর কাছে আরজ করবে, এই যে দাড়িটা বান্দা, দাড়িটা তোমার কেউ মৃত্যু ব্যক্তির কামায় না। কবরের ভিতরে যখন বান্দা যাবে, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন
এই বান্দাকে তো চেনার উপায় নাই, এটা মুসলমান না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ। আল্লাহ বলবে দেখ মুসলমানের স্যাম্পল দাঁড়িয়ে আছে কিনা, দেখ দেখ। বান্দার দিকে তাকায় দেখবে মুসলমানের মতোই তো দাড়ি দেখা যায়। ওই দাড়ি দেখে ফেরেশতারা প্রশ্ন করতে লজ্জা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কবরে তো অন্য কোনো চিহ্ন যাবে না রে ভাই। আপনারা বলেন মৃত্যু ব্যক্তির দাড়ি থাকে না কামায়া ফালায়া দেয়? থাকেনি? স্বর্ণের একটা আংটি পরবেন, আপনার স্বর্ণের আংটিটা বাবা খুলে রেখে দিবে। একটা বাটিয়া পরবেন, বাটিয়া পর্যন্ত কেটে রেখে দিবে। এই তিনটা টুকরা সাদা কাপড় আর দাড়ি স্যাম্পল ছাড়া কবরে আর কিছু যাবে না। এমন একটা জায়গায় বান্দা কেমনে থাকবি? আম্মা জান আয়েশা নবীকে ডাক দেয়া বলে, নবীজি অল্প বয়সে কেন আপনার কাঁচা চুলগুলো বেঁকে সাদা হয়ে গেল? আমার নবী ডাক দেয়া বলে, আয়েশা তুমি জানো এই মরণের চিন্তায় চিন্তায়, কবরের চিন্তায় চিন্তায় আমি নবীর কাঁচা চুলগুলো বেঁকে বড় সাদা হয়ে গেল। সুবহানাল্লাহ। যেই নবীর আগে কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই রে ভাই, এই নবীও কবরের চিন্তায় কাঁদে, জাহান্নামের চিন্তায় কাঁদে। আর তুমি আমি একদিন তো একটু চোখের পানি ফালাইয়া আল্লাহর দরবারে কান্না করতে পারলে না রে ভাই? আল্লাহর দরবারে দুইটা ফোঁটা সবচেয়ে বড় দামি রে ভাই। এক নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে রক্তের একটা ফোঁটা, দুই নম্বরে বান্দা জাহান্নামের ভয় একটা চোখের পানির বড় ফোঁটা। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, একদিন তো চোখের পানি ফালাই আল্লাহর দরবারে কান্না করতে পারলেন না রে ভাই। চোখের পানি তো মোনাজাতে আসেও না, আখিরি মোনাজাত তো দূরের কথা। আধা ঘন্টা এক ঘন্টা বসে বান্দায়ের পরে বাড়িতে গিয়া খাতা মুড়া দিয়া ঘুমায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিছু কিছু মানুষ বলে, এ বেটা এই মৌলবীর বয়ান মাঠে বৈশা শুই না কি লাভ, খাতার ভিতরে বৈশা কম্বলের ভিতরে বৈশা শুনলেও তো শোনা যায়। আছে না নাই? জোরে বলেন আছে। আচ্ছা বলেন তো, কম্বলের ভিতরে আর যদি খাতার ভিতরে বৈশা, খেতা বলে যেটা, এটার ভিতরে বৈশা যদি বয়ান শুনতেন, তাহলে এখানে আসলে যে 1000 রাকাত নফল নামাজের সওয়াব পাইতেন, এটা পাইতেন? বলেন, জোরে বলেন। জুমার নামাজ বাসায় বৈশা হয় না মসজিদে যাওয়া লাগে? জোরে বলেন। বলেন তো ঈদের দিন কি বারবার আসে না বছরে একবার? কোরবানি কি বারবার আসে না বছরে একবার? আপনি বলেন না ঈদের দিন ঈদ করবো না, 5 দিন পরে গিয়ে করবো, হবে? কোরবানির দিন কোরবানি করবো না, পরের মাসে গিয়ে করবো, হবে? ঈদের দিন বারবার জমে না। আর এই মেলাও, জান্নাতের মেলাটাও আজ আছে তো কালকে এখানে কোনো মেলা থাকবে না। এখন যেটা জান্নাতের বাগান, পরে আর এই মেলাটা থাকবে না, হাজার চেষ্টা করলেও পারবেন না। এই মেলাটা বসানোর জমানোর জন্য তৌফিক প্রয়োজন হয়েছে কার? জোরে বলেন কার? এরা নবীর উম্মতের দল, আল্লাহর তৌফিক ছাড়া দুনিয়ার কিছু জমে না রে ভাই। নেকের কাজ আপনি আল্লাহর তৌফিক ছাড়া করতে পারেন না, সামনেও পারবেন না। এজন্য বান্দা আল্লাহর কাছে সব জিনিস তুমি চেয়ে নাও। দুনিয়ার জমিনে বান্দা চাইতে হবে, পরকালে আর চাইলে হবে না। আল্লাহর কোরআনটা যদি সঙ্গী বানায় নাও, কোরআন তোমাকে শাফায়াত করে করে জান্নাতের মেহমান বানায় দিবে। এখানে যত আলোচকরা আসবে কোরআন দিয়ে বয়ান করবে, কোরআনের বাহিরে কোনো কথা বলবে না রে ভাই। এই যে কোরআনের মেডিসিন, এইটা যদি অন্তরে ঢুকাইতে পারো রে ভাই, এই কোরআনের মেডিসিনটা তোমাকে আসর দিয়ে দিয়ে কোরআনের মেডিসিন তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। এক মগায় বলে কোরআনের কোনো পাওয়ারই নেই। কি বলে? নাউজুবিল্লাহ বলবেন না? কোরআনের কোনো পাওয়ারই নেই। ইমাম সাহেব ডাক দিয়ে বলে, ওই মগা অফিসার, কোরআনের কোনো পাওয়ার নাই? বলে না। বলে কেমনে? বলে আপনাকে বললাম যে আমার এই সমস্যা, সেই পেটে ব্যথা, সেই আমার অবস্থা খারাপ,
বললাম একটু পানি ভরা দিতে, আপনি সেই স্টাইজে বৈশা 20 হাত দূরে বৈশা গ্লাসটা ধরতে বললেন, ফু দিলেন। এত দূর থেকে ফুটা কি লাগলো? কি পাওয়ার বা লাগলো? বলে কোরআনের তাইলে কোনো পাওয়ার নাই? বলে না। বলে পাওয়ার দেখতে চাও? বলে হ্যাঁ। তখন ইমাম সাহেব তার খাদেমকে ডাক দিয়ে বলে, এই খাদেম দাঁড়া। খাদেম দাঁড়াইছে, দাঁড়ায় বলে, এই যে অফিসার আছে টাইওয়ালা, এর রাব্বাসায় 10টা গালি দে। কয়টা? জোরে বলেন। 10টা গালি দে। 10টা গালি দেওয়া শুরু হয়েছে। গালি দিতে দিতে এক পর্যায়ে অফিসারের চান্দি গরম হয়ে গেছে। ইমাম সাহেব বলতেছে, কিরে অফিসার, চান্দি গরম কেন? বলে তোমার খাদেম কেন আমাকে গালি দিল? বলে তুই না বলছিলি যে 10 হাত দূরে থেকে 20 হাত দূরে থেকে এই পানিতে ফু দিল ইমাম সাহেব, এত দূরে কেমনে লাগলো? তার নেটওয়ার্ক নাই, কিছু নাই। তাহলে আমার খাদেম যে স্টাইজে বৈশা গালি দিল, 20 হাত দূরে বৈশা তোর মেজাজ গরম হইল কেমনে? কথা বলেন ঠিক কিনা? যেই কোরআন, যেই গালি তোকে 20 হাত দূরে বৈশা এফেক্ট করে তোর চান্দি গরম করতে পারে, আর সেই কোরআন দিয়ে যদি আল্লাহ এখানে বৈশা ফু দেয়, তামাম দিল্লির জমিন কাঁপতে থাকে। কথা বলেন ঠিক কিনা? পাওয়ার নাই, আবার দেখছো কেমনে? আরে নবীর উম্মতের দল, কোরআন বড় মেডিসিন, কোরআন বড় মুআজিজ, কোরআন বড় মুআজিজ। কোরআন এমন দামি মেডিসিন। আমার নবী কোরআন নিয়ে বসে আছে। মক্কা থেকে কাফের বেঈমান চক্রান্ত করে সাফওয়ান নামের বেঈমান ওমায়ের নামের একজন লোককে ডাক দেয়, বলে ওমায়ের, এই মুহাম্মদ কোরআনের বাণী ছড়ায় দিয়ে তামাম পৃথিবী বড় হয়রান, তাড়াতাড়ি যাও মুহাম্মদকে হত্যা করে দাও। মুহাম্মদকে যদি না থামাও, এই মুহাম্মদ তামাম পৃথিবীর জমিনটা সয়লাভ করে দিবে, মানুষগুলো মুসলমান হয়ে যাবে। সাফওয়ান বলে, ওমর তাড়াতাড়ি যাও, এই তরবারিতে বিষ মাখায়া দিলাম, নবী মুহাম্মদকে বিদায় করতে পারলে কোরআন এমনি বিদায় হয়ে যাবে। সাফওয়ান বলে, ওমর তাড়াতাড়ি তুমি মদিনায় যাও, মদিনার অলিতে গলিতে মুহাম্মদকে খুঁজে তুমি বের করবা, সাক্ষাৎ করবা। সাক্ষাৎ করে আস্তে করে ছুরিটা বের করে ঢুকায় দিবা, বেশি মরে যাবে। বলে আমিও মায়ের, মুহাম্মদকে মারতে পারলে কি দিবেন, কি দিবেন? বলে তোমাকে 100 উট দান করবো, যে 100 উটের বর্তমান বাজার মূল্য 10 কোটি টাকা। কয় কোটি? 10 লাখ কইরা হইল 100 উটের দাম কত? 10 কোটি। বলে দিবানি? বলে হ্যাঁ। তাড়াতাড়ি মুহাম্মাদের কিনারায় যাও, মুহাম্মাদকে যদি মারতে পারো কোরআন এমনি থেমে যাবে। বলে তাই নি? বলে হ্যাঁ। বিষের ছুরিটা নিয়ে ওমর বিদায় হয়ে গেল। মদিনার জমিনে বিভিন্ন জায়গায় নবীকে খুঁজে কোথাও পায় না। হঠাৎ করে তাকাইয়া দেখে আবু বকর দাঁড়ানো। আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, এ মুহাম্মদ কই? দীর্ঘদিন হয়ে গেল মক্কার জমিন থেকে বিদায় নিয়ে মদিনার জমিনে আসলো, তাড়াতাড়ি বল মুহাম্মদ কই? বলে কেন ডাকো মুহাম্মদকে, কেনই বা খুঁজো? বলে সাক্ষাৎ করব, সাক্ষাৎ লাভ করে মুসলমান হয়ে যাব। আবু বকর বলে, না না, তোমার মতলব ভালো না, কেমনই জানি তোমাকে লাগে। বলে না না, আমার মতলব বড় ভালো, আমি মুহাম্মদকে কোনো ক্ষতি করার জন্য আসি নাই, মুসলমান হয়ে যাব। বলে তাই নি? বলে হ্যাঁ। তাড়াতাড়ি দরজা খোল। ওমর এবার ডাক দেয়া বলে, ওমায়ের, আমি ওমরের তরবারির দিকে তাকায়া দেখ, যদি মুহাম্মাদের একটা চুল পরিমাণ যদি ক্ষতি করতে চাও, এইখান থেকে কল্লা নিয়ে মক্কায় ফেলতে পারবি না। সুবহানাল্লাহ। ওমর এবার ঢুকতেছে, নবী আমার ডাক দেয়া বলে, ওমর মক্কা থেকে কেনই বা আসলি? আমি মুহাম্মদকে একটু জানায়া দে। আমার নবী বলে, জানায়া দে। ওমর বলে, না না নবী, ঢুকতে দিবেন না, অবস্থা ভালো মনে হয় না। বলে না না, ঢুকতে দাও, আমাকে রক্ষা করার দায়িত্ব একমাত্র নিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ওমর এবার নবীকে মারার জন্য ঢুকতেছে রে ভাই। নবীর সামনে বসে বসে ওমর গল্প করতেছে রে ভাই। এক পর্যায়ে আমার নবী বলে, ওমর কেন এসেছো, আমাকে জানায়া দাও। ওমর বলে, নবী বায়াত হওয়ার জন্য এসেছি, এমনি অন্য উদ্দেশ্য নয়। বলে না না, তোমাকে বিশ্বাস হয় না, তোমার অন্তর বড় খারাপ।
আমার নবী বলে, ও মায়ের লুকাচুরি কইরো না, কি গোপন করতেছ আমি নবীকে জানায় দাও। ওদিকে জিব্রাইল ডাক দেয়া বলে, পয়গম্বর এই ও মায়ের পিছনে ২০ মাখা ছুরি নিয়ে এসেছে, আপনাকে ধ্বংস করতে পারলেই কোরআন এমনি বিলীন হয়ে যাবে। আমার নবী ডাক দেয়া বলে, ও মায়ের বুঝেছি আমি মুহাম্মাদকে মারার জন্য ১০০ উট পাবি রে ও মায়ের। রে ও মায়ের তাড়াতাড়ি পিছন থেকে ছুরিটা বের কর, আমি মুহাম্মাদকে মারার জন্যই বুঝিয়ে এসেছো। ও মায়ের এবার ডাক দিয়ে বলে, পয়গম্বর নিশ্চয় আপনি আল্লাহর নবী, না হয় এই বিষের ছুরির কথা কেউ জানে না রে নবী। ও নবী আপনি আমাকে কালিমা পড়ায় দেন, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরা নবীর উম্মতের দল। কোরআন এমন মুজিজ, কোরআনের পাওয়ারে নবীকে আল্লাহ কাফেরের কথা জানায় দেয়। এই কাফের বেঈমান নবীর আদর্শ দেখে মুসলমান হয়। আমার নবীর আদর্শ এত সুন্দর, যেই নবী আসলেন এরপর আর কোনো নবী আসবে না রে ভাই। এই নবী উম্মতের জন্য কত পাগল, এই নবী উম্মতের জন্য ঠিক মতো খানাও খায় না, এই নবী উম্মতের জন্য ঠিক মতো ঘুমায় না রে ভাই, এই নবী উম্মতের জন্য ঠিক মতো চলতেও পারে না। আম্মা জানা এসে বলে, দুনিয়ার মানুষ আমি যখনই নবীকে কোনো ডাউল খাওয়ার জন্য হাতে দিতাম, নবী ডাউলের পেলাটা হাতে নিয়ে এমন ভাবে কান্না শুরু করতো, আধা পেলা ডাউল চোখের পানিতে এক পালায় পরিণত হয়ে যাইত। সুবহানাল্লাহ। আম্মা জানা এসে বলে, নবীজি আপনার জন্য তো জাহান্নাম হারাম হয়ে গেল, দুনিয়ার সমস্ত সব কিছু আল্লাহ আপনার জন্য দিয়ে দিল, এরপরও কেন কাঁদেন, এরপরও কেন আপনার চোখের পানি থামে না? আমার নবী বলে, আয়েশা তুমি জানো আমাকে আল্লাহ নাজাত দিয়েছে আমি জানি, কিন্তু আমার গুনাহগার উম্মতকে যদি আল্লাহ হাকায়া জাহান্নামে দিয়ে দেয়, ও আয়েশা আমি নবী সহ্য করতে পারবো না রে আয়েশা। এজন্য আল্লাহকে আমি বলেছি, আয় আল্লাহ দুনিয়ার শত কষ্ট তুমি আমাকে দাও, এর বিনিময়ে আমার গুনাহগার উম্মত তুমি মাফ করে দাও। আমার নবী উম্মতের জন্য এত পাগল, এই নবী উম্মতের জন্য ঠিক মতো চলতেও পারে না রে ভাই। আমার নবী তায়েফের ময়দানে উম্মতের জন্য বড় পাগল, আমার নবী যেখানেই যাই সেখানে উম্মত নিয়ে ভাবে রে ভাই। আরে ভাই নবী ইন্তেকালের সময় উম্মতের কথা বলে, নবী যখন বিদায় হয়ে যায় রে ভাই, ওই সময় নবী উম্মতের কথা চিন্তা করে করে কাঁদে আর বলে, আয়েশা আমি কোনো ফ্যামিলির কথাও বললাম না, আমার সন্তানের কথাও বললাম না, তোমার কথা আয়েশা আমি বললাম না রে আয়েশা, আমার গুনাহগার উম্মত যদি নাজাত পায় আমি নবী তবে শান্তি পাবো। এই নবী গুনাহগার উম্মতের জন্য এত পাগল, মরার সময় নবী উম্মতের কথা বলে না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, যদি বাতাসের বেগ পাইতাম, যদি বিদ্যুৎ হয়ে জন্মিতাম, মুসলমানের হাজার সালাম নবীর রওজাতে পৌঁছাইতাম। খারাপ লাগে? যদি বাতাসের বেগ পাইতাম, যদি বিদ্যুৎ হয়ে জন্মিতাম, মুসলমানের হাজার সালাম নবী রওজাতে পৌঁছাইতাম। ঝিলিকে মর ঝলমল করতাম নামাজিদের মুখ, শীতল বেগে ঠান্ডা করতাম রোজাদারের মুখ। আমি সময় মতো নতুন চাঁদ হয়ে নীল আকাশে উঠিতাম, আমি ঈদ মোবারক জানাইতাম, মুসলমানের হাজার সালাম নবী
রওজাতে পৌঁছাইতাম, যদি বাতাসের বেগ পাইতাম, যদি বিদ্যুৎ হয়ে জন্ম নিতাম। মুসলমানের হাজার সালাম, নবীর রওজাতে পৌঁছাইতাম। দয়ার নবীর মুখের বাণী কতই না সুন্দর, মাঝে মাঝে লোক সমাজে করিতাম প্রচার। আমি বেলালের আযানের ধ্বনি, বেলালের আযানের ধ্বনি প্রতি মসজিদে জানাইতাম, আমি প্রতি মিনারাতে জানাইতাম। মুসলমানের হাজার সালাম, নবীর রওজাতে পৌঁছাইতাম, যদি বাতাসের বেগ পাইতাম, যদি ছোট একটা পাখি হইতাম। মুসলমানের হাজার সালাম, নবীর রওজাতে পৌঁছাইতাম। আসুন আল্লাহ তাআলা সেই নবীর মুহাব্বত, কোরআনের মুহাব্বত, আল্লাহর ইত্তেবা, নবীর ইত্তেবা করে করে সঠিক আমল করে জান্নাতে